এই বধ্যভূমিতে আমাদের প্রাত্যহিকী লিখেছেন কবি এই ছবিরিতা। দেশটা যেন কেমন, যেখানে বিবর্ণ গোধূলি আজ কোনো স্নিগ্ধতা চেনে না। শহর জুড়ে আদিম লোলুপতার এক জমাট অন্ধকার। বাতাসে কেবলই পচনের উৎসব। সংবাদপত্রের প্রতিটি কলামে ধর্ষণ আর সংহারের এক প্রাগৈতিহাসিক বিভৎসতা। যেখানে রোদ্দুর মাখা স্বপ্ন আর হাসনাহেনার গন্ধ হওয়ার কথা, সেখানে আজ কেবলই ঘৃণা আর পচনের রক্তিম দেনা। এ দেশটা যেন কেমন, এ এক অদ্ভুত সংক্রমণ, প্লেগের চেয়েও আদিম। দ্রুত ছড়াচ্ছে লালসার হিংস্রতার জীবাণু। রাজপথগুলো আজ মৃত্যু উপত্যকা, এক বিস্তীর্ণ আইসোলেশন ওয়ার্ড। মৃতপ্রায় বিবেকের পচনশীল অবয়বগুলো যেখানে একটু বেঁচে থাকার ভান করে প্রতীক্ষা করে শেষ প্রহরে। শহর থেকে গ্রাম ছড়িয়ে পড়ছে এক নতুন ব্ল্যাক ডেথও, যার অ্যান্টিবডি আমাদের কারো রক্তে নেই। যক্ষার ক্ষয়ের মতো আমাদের মেরুদণ্ডে আজ মানসিক গ্যাংগ্রিন ধীরে ধীরে গিলে খাচ্ছে আমাদের মেরুদণ্ড আর মস্তিষ্ক। আর আমরা সবাই মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছি, অথচ ভেতরে ভেতরে সবাই পচে গলে যাচ্ছি। কোনো ভ্যাকসিন নেই, কোনো কোয়ারেন্টাইন নেই, আর আমরা একে বলি স্বাভাবিক বেঁচে থাকা। এদেশ আজ এক বিমর্ষ শ্মশান, এক আদিম বর্বরতাই, যেখানে ধ্রুব বিবেকের এই হিমঘরে দাঁড়িয়ে আজ বড় বেশি অসুস্থ লাগে। দম বন্ধ হয়ে আসে শরীর আর জনি ফাটা রক্তের গন্ধে। শোকের চিৎকার হৃদস্পন্দন থামিয়ে দে মধ্যরাতে। এই যে অবলার কান্না থমকে গেল জানোয়ারের তীক্ষ্ণ নখে। এই যে কড়ি কাঠ থেকে ঝুলে থাকা ওই নিথর ছায়া, চামড়া ছিঁড়ে ফেলা কিংবা মগজ থেতলে দেয়া। ওরা কি কোনো নশ্বর শরীর নাকি আমাদেরই মৃত আত্মার কঙ্কাল? উন্মাদের মতো এই বধ্যভূমিতে ঘুরি, ছদ্মবেশে হাসি, অথচ আমরাই সেই অদৃশ্য ব্যাধির বাহক। পচনের এই উৎসবে আমরাই আজ স্তব্ধ, নির্বাক, অবিবশ।